আমাদের আজকের আলোচনার বিষয় ধ্বনি ও বর্ণ। আজকের আলোচনার বিষয় ধ্বনি ও বর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয় ধ্বনি ও বর্ণ। একটি ভাষার অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ধ্বনি এবং বর্ণ। দেখো, ধ্বনি শব্দের অর্থ আক্ষরিক অর্থে আমরা যদি ধরি তাহলে ধ্বনি শব্দের অর্থ হলো আওয়াজ। অর্থাৎ যে কোনো শব্দকে আমরা ধ্বনি অর্থে ব্যবহার করে থাকি। কিন্তু একটি ভাষার ক্ষেত্রে ধ্বনি বলতে যে কোনো ধরনের আওয়াজকে বলে না। যেমন বৃষ্টি পড়ার আওয়াজ কিংবা কোনো প্রাণী বা কোনো কিছু পড়ার শব্দ যে আওয়াজ তৈরি করে সেগুলোকে ভাষার ক্ষেত্রে ধ্বনি বলে না। তাহলে ধ্বনি বলতে কোনগুলোকে বোঝায়? ধ্বনি বলতে ভাষার ক্ষেত্রে ধ্বনি বলতে বোঝায় মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত আওয়াজকে আমরা এখানে ধ্বনি বলবো। তাহলে আমরা বলবো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই একমাত্র ধ্বনি বলে। তার বাইরে আলাদা যেসব আওয়াজ বা শব্দ রয়েছে সেগুলোকে ধ্বনি বলে না। সেই দিক থেকে ভাষার ক্ষেত্রে ধ্বনিকে বাগধ্বনি বলা হয়। ভাষার ক্ষেত্রে ধ্বনিকে বাগধ্বনি বলা হয়। এক কথায় বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় বলে একে বাগধ্বনিও বলা হয়ে থাকে। যেমন বাংলা ভাষার ক্ষেত্রে আমরা আওয়াজ উচ্চারণ করার সময় বিভিন্ন ধরনের ধ্বনিগত উচ্চারণ করে থাকি। যেমন অ, আ, হ্রস্বই কিংবা ক, খ, গ, ঘ ইত্যাদি। এই ধরনের যত আওয়াজ করে থাকি সেই আওয়াজগুলোকেই আমরা ধ্বনি বলবো। তাহলে আমরা খুব নির্দিষ্ট করে সংজ্ঞা বলতে পারি ধ্বনির, বাকযন্ত্রের সাহায্যে স্বল্পতম প্রয়াসে যা উচ্চারিত হয় তাই ধ্বনি। আমরা তাহলে নির্দিষ্টভাবে একটি সংজ্ঞা নির্ধারণ করতে পারি। কি নির্ধারণ করতে পারি? বাকযন্ত্রের সাহায্যে স্বল্পতম প্রয়াসে যা উচ্চারিত হয় তাই ধ্বনি। তাহলে এই ধ্বনির লিখিত রূপটাকে বর্ণ বলে। একদম সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করো যে ধ্বনির লিখিত রূপটাকেই বর্ণ বলে। যেমন আমি এখানে যে লিখেছি ও, আ, হ্রস্বই, ক, খ, গ, ঘ এগুলো লিখেছি, এগুলো যতক্ষণ পর্যন্ত আমি মুখে উচ্চারণ করছি ততক্ষণ পর্যন্ত এগুলো হলো ধ্বনি। যতক্ষণ পর্যন্ত মুখে উচ্চারণ করছি ততক্ষণ পর্যন্ত এগুলোকে বলা হচ্ছে ধ্বনি। আর অন্যদিকে যখন আমি এগুলোকে লিখে ফেলেছি অর্থাৎ লিখিত রূপ দিয়েছি, লিখিত রূপ দিয়ে দিলে এগুলোকে বলা হবে বর্ণ। দেখো, এখন আমি লিখিত রূপ দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, অতএব এগুলোকে বলা হচ্ছে এখন বর্ণ। তাহলে আমরা সহজে বলতে পারি ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। তাহলে আমরা এই জায়গাতেই ধ্বনি এবং বর্ণের মাধ্যমে পার্থক্য নির্ধারণ করতে পারি সহজে। যেমন আমি যতক্ষণ পর্যন্ত কলম উচ্চারণ করছি কিংবা জল উচ্চারণ করছি, যে জল উচ্চারণ করার সময় এটা ধ্বনি হিসাবে চিহ্নিত হচ্ছে। তাহলে এতে যুক্ত রয়েছে কি? জ, অ, ল এই ধরনের ধ্বনিগুলো যুক্ত হয়ে তৈরি হয়েছে। তাহলে এই ধ্বনিটা এই উচ্চারণটা যতক্ষণ পর্যন্ত মুখেই রয়েছে অর্থাৎ উচ্চারণ করছি ততক্ষণ পর্যন্ত একে আমরা বলছি ধ্বনি। কিন্তু এগুলোই যখন আমি লিখে ফেললেই সেটাকে আমরা বলবো লিখিত রূপ দিব। লিখিত রূপ দিলেই এটাকে আমরা বলবো বর্ণ। লিখিত রূপকে দিব বর্ণ। তাহলে আমরা বুঝতে পারছি ধ্বনি দেখা যায়, ধ্বনি শোনা যায়,
ধ্বনি শোনা যায়, আর বর্ণ দেখা যায়, তাহলে ধ্বনি মুখে উচ্চারিত হয়, অর্থাৎ শ্রবণ করা যায়, আর বর্ণ দৃশ্যগত গোচর হয়। তাহলে আমাদের এই আলোচনার মধ্যে ক্লিয়ার হলো ধ্বনি কি এবং বর্ণ কি, অর্থাৎ ধ্বনি যা আওয়াজ করি তারই লিখিত রূপকে আমরা বর্ণ বলছি। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক।